সোশ্যাল মিডিয়া বলে একটা জিনিস যে বাইরেছে, এইটা তো মানে এটা ফ্রি স্টাইলে চলছে, এমন ভাবে চলছে যে একজনে একটা ফেসবুকে অপতথ্য দিল বা ভুল তথ্য দিল, একটু যাচাই বাছাই না করে আর 1000 লোকে শেয়ার করে দিল। এটা যে কোনো কারোর বিরুদ্ধে হতে পারে। এটা আপনার আমার যে কোনো কারোর বিরুদ্ধে একটা এই ধরনের একটা দিয়ে দিল, ফেসবুকে দিয়ে দিল, আবার আরেকজনের যাচাই না করে এই তথ্যটা শেয়ার করে দিল, লক্ষ লক্ষ লোক জেনে গেল। এখন আপনি কি লক্ষ লক্ষ লোকের কাছে গিয়ে বুঝাবেন যে আমি আসলে এই দুষ্ট করি নাই, আসলে এটা ঘটনা ঠিক নাই, বুঝাবেন আপনি? বলেন না। এই একটা জিনিস আমাদেরকে খুব ভাবাচ্ছে, ভীষণভাবে ভাবাচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়ার যে অপতথ্য এবং ভুল তথ্য যেটা, এটাকে মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন যদি ইংরেজিতে বললে যেটা বলা হয়, এটা একটা আমাদের জন্য বড় থ্রেট হিসাবে এসছে। আর এআই, অ্যাবিউজ অফ এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা যে একটা জিনিস বাইরেছে এখন এক্স্যাক্টলি আমার ছবি, আমার কণ্ঠস্বর দিয়ে, আমার ছবি দিয়ে কিন্তু বক্তব্য প্রচার করা সম্ভব। আপনি ফেসবুকে দেখবেন, ওখানে দেখবেন যে 60% 70% কিন্তু অরিজিনাল যিনি যাকে দেখা যাচ্ছে ওনার নিজের না, এবং ওনার কণ্ঠস্বরও ওনার নিজের না। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ওনার চেহারাটাও বানিয়ে দিয়েছে, ওনার কণ্ঠস্বরটাও জুড়ে দিয়েছে। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কিভাবে এটা অ্যাড্রেস করা যায়। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন উন্নত দেশেও এই ধরনের থ্রেট আছে, এবং আমি শুনেছি যে একটা ইউরোপের একটা দেশে ইলেকশন স্টপ করতে হয়েছে। এত মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন এআই এর মাধ্যমে সার্কুলেট করে দিয়েছে যে তারা দে হ্যাড টু পোস্টপোন দি ইলেকশন। এরকম একটা ঘটনা ঘটেছে। তো এইটা একটা একদম আমাদের অতি মডার্ন একটা যুগে একটা মডার্ন থ্রেট আমি বলবো এটাকে। এটা অস্ত্রের চাইতেও মারাত্মক। এটা এখানে কিন্তু ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখানে আপনাদের একটা বিশাল ভূমিকা আছে। আপনাদের একটা বিশেষ যারা ফর্মাল চ্যানেলস আছেন, টিভি চ্যানেলস আছেন, প্রিন্ট মিডিয়া আছেন, যারা ফর্মাল সাংবাদিকতা যাদের পেশা, যারা আপাদমস্তক সাংবাদিক, পেশাদার সাংবাদিক, আপনার ওই জায়গায় বলে কি হেড টু টু সাংবাদিক, আপনাদের একটা দায়িত্ব আছে এই যে এখানে এই ব্যাপারে একটু প্রচারণা চালানো। মানে যে কোনো কিছু দেখলেই যে একটা বিশ্বাস করে শেয়ার করে দেওয়া, এটা যাতে না করে একটু যাচাই বাছাই করে ফ্যাক্টস চেক করে তারপরে যাতে মানুষ শেয়ার করে, এই বিষয়গুলো যাতে আপনারা একটু তুলে আনতে পারেন। যে মানে ওই যে অপপ্রচার থেকে পুরা আমাদের ইলেকট্রাল প্রসেসটাকে যথাসম্ভব নিরাপদ রাখার জন্য আপনাদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই আবেদনটা আপনাদের কাছে রাখবো যে সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে, অপতথ্য এবং ভুল তথ্য দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাহায্য করুন। আপনাদের সহায়তা চাই। আপনাদের সহায়তা ছাড়া তো আমরা ফেয়ার ইলেকশন করতে পারবো না আসলে।